হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু শিল্পীস ব্লগস। অনেকদিন থেকে তোমাদের সাথে বড় ব্লগ শেয়ার করা হয় না, সব ছোট ছোট শর্টসের মাধ্যমে ব্লগ দেখানো হচ্ছিল। তো যাই হোক, আজ তোমাদের সাথে একটা বড় ব্লগ শেয়ার করছি। তো এখানে দেখতেই পাচ্ছ পুরো ঘর আমাদের ওলটপালট হয়েছে। তোমরা তো জানোই আমরা ভাড়া বাড়িতে থাকতাম, আর অনেক দিন থেকেই এই বাড়িতে আমরা ছিলামও। তো ফাইনালি আমরা নিজেদের বাড়ি তৈরি করে ফেলেছি। তো আমরা এখন এই বাড়ি ছেড়ে আমরা নিজেদের বাড়িতে চলে যাব। তো প্রভাত ওর কাজের সূত্রে কলকাতায় গিয়েছে কিছুদিন ধরে, ওর আসতেও অনেকটা টাইম লাগবে, মানে কয়েকদিন পর আসবে। তো সমস্ত কিছু আমাকে একাকেই গোছানো হচ্ছে, আর কিছু কিছু ও হেল্প করে দিয়ে গেছে যাওয়ার আগে। তো আমি সকাল থেকে অনেক কাজকর্ম করেছি, অনেক কিছু গুছিয়েছি। তারপরে আমি স্নান টান করে গুগলুকে খাইয়ে ঘুম পাড়ালাম। এবার আমি নিজের জন্য রান্না করছি। তো আমি একটু সয়াবিন রান্না করব, সয়াবিন রান্না বসিয়ে এতে ঝোল দিয়ে চলে যাব ঠাকুরের জিনিসগুলো গুছাতে। সমস্ত কিছু আমার মোটামুটি গোছানো কমপ্লিট, শুধু ঠাকুরগুলোকে মুছে টুছে পরিষ্কার করে গুছিয়ে নেবো, আর ঠাকুরের কৌটো টোটো যেগুলো আছে সমস্ত কিছু। তো আজকেই না চলে যাব আমি বাড়িতে আমার। হ্যালো গাইস, তো তখন আমাকে তো দেখলেই তোমরা, আমি রান্নাবান্না করলাম। রান্না করতে করতে ঠাকুরের জিনিসগুলোও গুছিয়ে নিলাম। তারপরে আমি অনেক কাজকর্ম করেছি, তো ঝটপট করে খাওয়া দাওয়া করে তারপরে ও শুয়েছিল, আমি একটু শুয়েছিলাম। তা এখন ও ঘুম থেকে উঠে গেছে। এবার ওকে খাওয়া দাওয়া করাবো। আর আমাদের আরও কিছু প্যাকিং বাকি আছে, সেইগুলো কমপ্লিট করব। যেহেতু কালকেই চলে যাচ্ছি, মানে কোনটা ছেড়ে কোনটা গোছাবো, কী করবো না করবো কিছুই বুঝে উঠতে পারছি না। মানে এত মানে কিসে কী করবো না করব। আর যেহেতু আমি একা একা, প্রভাত নেই, ও থাকলে পরে তার একটু সুবিধা হতো। তাই জন্য তো প্রথমে আগে গুগলুকে খাওয়াবো, খাওয়ানোর পরে ব্যাগ গোছাবো। আমার যে শাড়ি টাড়িগুলো সব আছে আলমারিতে। কী হয়েছে? আমার যে শাড়ি টাড়িগুলো আছে, ওর জামা কাপড়, আলমারির জিনিসগুলো আমি এখন গুছিয়ে নেবো, সব ব্যাগে ব্যাগে ভরে নেবো, যাতে কালকে নিয়ে যেতে সুবিধা হয়। কারণ আলমারিটা তো খুব ভারী না, ওটা নিতে অসুবিধা হবে। সেই জন্য ও দেখতেই পাচ্ছ কীরকম দুষ্টু, ঘুম থেকে উঠেই দুষ্টুমি শুরু করে দিয়েছে। তো যাই হোক, ওকে আমি আগে খাওয়াই, তারপর তোমার সাথে আবার কথা বলেছি। কী হলো? ও সারাদিন আমার সাথে একা একা বাড়িতে থাকে, তো এই জন্য সারাদিন একটা না একটা দুষ্টুমি আমার সাথেই করে। মানে দুষ্টুমির বেশিরভাগটাই আমার সাথে করে। সবার সাথে মোটামুটি দুষ্টুমি করে, আমার সাথে একটু বেশিই করে। দেখো এখন কোল থেকে নেমে যাচ্ছে। যাই হোক, ওকে আমি এখন খাওয়াবো। আর এইখানে আমি গুগলুর জন্য খাবার রান্না করছিলাম, যেহেতু ঘুম থেকে উঠেছে, ওর খিদে পেয়েছে। আরেকটা কথা, আমরা অনেকদিন থেকেই আমাদের বাড়িটারই মানে কাজকর্ম শুরু হয়েছিল, কিন্তু তোমাদের সাথে সেরমভাবে শেয়ার করা হয়নি। তো যাই হোক, এখন থেকে পুরোটাই শেয়ার করব। আর আজ আমরা চলে যাচ্ছি এই বাড়ি ছেড়ে, কিন্তু জিনিসপত্রগুলো কাল নেব। কি খাচ্ছ তুমি? এই দেখো। আমার ছেলে এই যে আলুর পাঁপড় দেখতেই পাচ্ছ, কাঁচা কাঁচা আলুর পাঁপড় খেতে খুবই ভালোবাসে। আমি ওটাই ওর থেকে নিয়ে নিলাম, লজ্জা পেয়ে গেল। তো এইখানে না আমরা বাড়িতে চলে এসেছি, আমার বাবা নিতে গেছিলো, চলে এসেছি। আর মা রাতের খাবারের জন্য খিচুড়ি আর পাঁপড় ভাজা করে, মানে বসিয়েছে, পাঁপড় ভাজা হয়ে গেছে, খিচুড়ি করছে। যেহেতু বৃষ্টি বৃষ্টি ওয়েদার, ঠান্ডা, এই জন্য। আর গুগলু না দাদান বাড়ি এলে খুব খুশি হয়। আমার মা যেহেতু সেলাই করে, সে সমস্ত কাপড় টাপড়গুলোই কাটাকাটি করছিল ওখানে। আর পরের দিন দেখো, সকাল সকাল আমরা চলে এসেছি যেই বাড়িতে আমরা ভাড়া থাকতাম, সেই বাড়িতে। সমস্ত জিনিসগুলো নিয়ে ঘরটা আজকে খালি করে দিব দেখে। আর আমাদের জিনিসপত্র দেখো সব ছড়ানো ছেটানো এদিক ওদিকে হয়ে আছে। তো পুরো ঘর খালি করে আজকে আমরা বাড়িওয়ালাকে চাবি দিয়ে চলে যাব। তো আমাদের আজকে মানে আমি তো আর একা একা গুছাতে পারতাম না, সেই জন্য আমার দিদা, আমার ভাই, দাদা, বাবা, আমি আর গুগলু এসেছিলো আমাদের সাথে। আনবো না, তবুও জোর করে এসেছিলো। তো সবাই মিলে দেখো গুছিয়ে টুছিয়ে নিচ্ছি। আর একটু পরেই আমরা এই বাড়িটা ছেড়ে দেবো একদম পুরোপুরি। আর এই দেখো ঘরগুলো তোমাদের আমি দেখাচ্ছি। এই ঘরগুলোতে আমরা 1 বছর থাকলাম, বেশ আনন্দের সাথে, ভালোই লেগেছিলো। অনেক স্মৃতিও রয়ে গেল এই বাড়িতে। তো যাই হোক, আর কি করা যাবে, নিজের বাড়িতে আলাদাই শান্তি, নিজের বাড়িতে আলাদাভাবেই থাকা যায়, তাই না? যতই হোক, এটা তো ভাড়া বাড়ি, সারা জীবন তো আর থাকা যাবে না। তো দেখতে থাকো ব্লগটা, আশা করছি তোমাদের ভালো লাগবে। অবস্থা ঘেমে টেমে পুরো একাকার আমি, ঠিক আছে। আর হলো খুব চুলকাচ্ছে ওই ধুলোবালির জন্য। তো সমস্ত কিছু তো কমপ্লিট করে দিয়েছি। আর শুধু আমি একা গুছাচ্ছি না, আমার সাথে এসছে আমার বাবা, আমার দাদা, ভাই, আমার দিদা, আর গুগলুও, ও হেল্প করছে। হেল্পের থেকে বেশি আমার কাজ বাড়াচ্ছে। যাই হোক, ওকে আনতে চাইছিলাম না, কিন্তু আসবেই, জোর করে কান্নাকাটি করে আসছে। তো মোটামুটি সবই তো কমপ্লিট, খালি নিয়ে যাচ্ছে এবার। ওখানে গিয়ে আবার গোছাতে হবে, ওখানেও আরেক ঝামেলা। কিন্তু খুব হাত পা চুলকাচ্ছে এখন। যাই হোক, চলো তবে নিয়ে দিয়ে যাই, পরে কথা বলছি।